অ্যান্ড নাম্বার, রাইট? আর সেকেন্ড হচ্ছে নাউন অ্যান্ড জেন্ডার। ক্লিয়ার? এই দুটো নিয়ে আমরা বলবো যে নাউন অ্যান্ড নাম্বার। সো দেয়ার ইজ এ লিঙ্ক বিটুইন নাউন অ্যান্ড নাম্বার, তাই তো? হ্যাঁ না? নাউনের সাথে নাম্বারের একটা কানেকশন থাকবে, আর একটা থাকবে নাউনের সাথে জেন্ডারের একটা কানেকশন থাকবে। তাহলে আমরা ছোট থেকে পড়েছি জেন্ডার কি? জেন্ডার কি? দ্য ডিফারেন্সিয়েট বিটুইন মেল অ্যান্ড ফিমেল, দ্যাট ইজ জেন্ডার, তাই তো? এবার সবসময় জেন্ডার কি মেল আর ফিমেল দুটোই হতে পারে? জেন্ডার কি মেল আর ফিমেল হবে? আর কি কোনো জেন্ডার হতে পারে না? লাইক পেন, মার্কার, এটার জেন্ডার কি? লাইক মোবাইল ফোন, এটার জেন্ডার কি? বা আমরা এখানে যা যা দেখতে পাচ্ছি সেখানে তো মেল ফিমেল কোনো নেই, তা তার জেন্ডার কি হবে? বস্তু তো আমি দেখতে পাচ্ছি, বাট তার জেন্ডারটা কি হবে? হতে হবে একটা তো। তাহলে আমরা যখন কোনো জিনিস ক্লাসিফাই করব, তাহলে আমাদের সামনে যা যা জিনিসে সবগুলোকে কোনো একটা আন্ডারে আনতে হবে। তাহলে আমরা একটা পেলাম যে একটা মেল পেলাম, নাম্বার ওয়ান। নাম্বার টু, একটা ফিমেল পেলাম, আর আমি ওর কথাটা নিলাম বস্তু, মানে একটা অবজেক্ট বা নন লিভিং থিং, রাইট? নন লিভিং কোনো এলিমেন্ট হলো। এবার ধরো আমি মেল বললাম, কি হলো এক্সাম্পল? ধরো আমি যদি বললাম বয়, তাহলে ফিমেল আমি কি বলতে পারি? গার্ল। ওকে, এখানে আমি কি বলতে পারি? পেন। এছাড়াও কি আর কিছু বাকি থাকে? ইজ দ্যার এনিথিং লেফট? কিছু বাকি থাকে আর কিছু? আমি যদি সাপোজ বলি বেবি, ইয়েস অর নো? বেবি বললাম, আমি তো আমার ছেলেকেও বেবি বলছি, আমি আমার মেয়েকেও বেবি বলছি, আদর করে ডাকছি, বাবা এদিকে আয়, বাবা ওদিকে আয়। আমি বললাম চাইল্ড, যে আই হ্যাভ আ চাইল্ড, আমি একবার স্পেসিফাই করে বলেছি আমার একটা ছেলে আছে, মানে আই হ্যাভ আ সন অর আই হ্যাভ আ ডটার, বলিনি তো? আমি বলছি আই হ্যাভ আ চাইল্ড। তাহলে সেটা কার মধ্যে ফেলবো? একই ব্যাপার, ওয়ার্ড দুটো তো আলাদা। ওয়ার্ড দুটো আলাদা, পরীক্ষায় তো দুটো দিয়েই আসতে পারে। তখন বলবে দাদা তো কই বলেনি, দুটোই একই ব্যাপার ছিল। তাহলে কি হবে সেটা? বলো। কমন নাউন সেটা তো আলাদা। এখন আমি নাউনের সাথে জেন্ডার রিলেশনশিপ করাচ্ছি। ছোটবেলায় পড়েছি তো, উভয় লিঙ্গ বলতাম। উভয় লিঙ্গ মানে টু ইন্ডিকেট বোথ মেল অর ফিমেল, আইদার ইট ইজ মেল নাইদার ইট ইজ ফিমেল, দুটোই হতে পারে, তাই তো? তারপরে তাহলে এই তিনটে জিনিস এবারে আমরা গ্রামাটিক্যালি নেম, মানে অ্যাকর্ডিং টু দ্য গ্রামার আমরা সাজিয়ে নিই, অ্যারেঞ্জ করি। তাহলে জেন্ডার, তাহলে আমরা আজকের থেকে জানবো কত টাইপসের হয়। কটা টাইপস লিখলাম এক্ষুনি? চারটে জিনিস নিয়ে ডিসকাস করলাম তো। তাহলে ফার্স্ট হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার, তাই তো? ম্যান থেকে ম্যাসকুলাইন কথাটা এসছে, তাই তো? সেকেন্ড হচ্ছে ফেমিনাইন, যেটা নিয়ে এখন চারিদিকে বিতর্ক চলছে, ফেমিনাইন। কিছু বললেই মেয়েরা বলে যে ফেমিনিজম, ভেরি গুড। কিছু বললেই বলছে ফেমিনিজম। কি ফেমিনিজম? হোয়াট ইজ ফেমিনিজম? কি ভাবতে থাকো, পরে আসছি। তারপরে আছে নিউটার, আর লাস্ট আসছে কি কমন। এইগুলোই কিন্তু নোটস, এই অল্প অল্প করে কিন্তু এগুলো খাতায় তুলতে হবে, মিস করলে হবে না। ফার্স্ট হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার, সেকেন্ড হচ্ছে ফেমিনাইন জেন্ডার, থার্ড নিউটার, আর ফোর্থ হচ্ছে কমন জেন্ডার। ইজ ইট ক্লিয়ার? নিউটার, TER। ওকে, এই হচ্ছে আমাদের চারটে জেন্ডার। আগে শিখে নি, তারপরে পরীক্ষা কেমন আছে তার অ্যাপ্লিকেশন করব। হয়ে গেছে তোলা? আর ফেমিনাইন, তাহলে আমরা কিছু দেখে নিই, রাইট? প্রথমেই করি আমরা কি, বয়, তাই তো? তোমরাই বলবে। তারপর কিং,
আর কি কি আছে, অনেক কিছু আছে। ছোটবেলায় কি শিখেছিলাম ওগুলো? বয়, কিং, স্যার, নেফিউ, বলো প্রত্যেকটা ফেমিনাইন বলো। বয়, গার্ল, কিং, কুইন, স্যার, ম্যাডাম, হ্যাঁ, আর আর ওই 4 নম্বর নেফিউ। হ্যাঁ, এখানে আটকে যাবে, এই হচ্ছে সমস্যা। তারপর আঙ্কেল, আন্টি, আন্টি। আন্ট বললে, আন্টি বানান কি বল? UNTY, শিওর? আই শিওর? দেখা যাক। তাহলে বয় থেকে কি হলো? গার্ল। কিং থেকে কুইন, কুইন। স্যার থেকে ম্যাডাম, ম্যাডাম। বা যখন আমরা মেন্স দেব তখন ম্যাম, এটা লিখতে হয় আমাদেরকে লেটার রাইটিং এ, রাইট? তারপর নেফিউ থেকে কি হবে? নিস, নেভি মানে ভাইপো। এই চারিদিকে এত ভাইপো ভাইপো হচ্ছে, সেই ভাইপো বিতর্ক। নিস, ভাইঝি। ওকে, আঙ্কেল থেকে আন্ট। এবার টি হবে না ওয়াই হবে? যদি আন্টি বলি, বাড়িতে আমরা এভরিডে বলি, আন্ট না আন্টি, টি না ওয়াই? এটা টি দেবো না ওয়াই দেবো? আই দেবো না টি দেবো, কোনটা দেবো? ওয়াই। দেখতে কেমন খারাপ লাগছে আইটা, তাহলে ওয়াইটাই দাও, ঠিক আছে? আন্টি। এবার কি হবে? UNTY হবে না AUNTY হবে? AUNTY। শিওর? ভাবতে থাকো, আসছি। হলো? ভাবা প্র্যাকটিস করো। লিখে নেবো? হ্যাঁ, এটা বাদ দিয়ে সবগুলো। আন্টি না একটু পরে হবে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? এটা হলো ম্যাসকুলাইন আর ফেমিনাইন জেন্ডার, ঠিক আছে? এরকম করে অজস্র আছে, আমি কিছু একটা দুটো করে PDF দিয়ে দেবো বাড়িতে ক্লাস। এবার আমি আসি আগের দিনে ক্লাস নেব। কি নাউন বলো? এটা কি নাউন? পাশে পাশে লিখবো ছোট ছোট করে, বলতে হবে। 4 জন আছে, একটা একটা করে বলো। বয়টা কি নাউন? কাদা উল্টালে হবে না। বয়টা কি নাউন? দাদা বলো, বয়টা কি নাউন? বল। সিঙ্গুলার। এই সরি, ওই তুমি বললাম না একটু আগেই বলেছি আমি, তুমি ছবি হয়ে যাবে। বয়টা কি নাউন? নাউন করেছিলাম 4টে। কমন নাও। কমন নাউন, কারণ কোন বয়, দ্যার ইজ নো ইন্ডিকেশন, কোনো নির্দেশ নেই, তাহলে বয়টা হচ্ছে কমন নাউন, আমি সি লিখছি। এবার আসি কিং, রাজা। ওয়ান এন্ড অনলি। হ্যাঁ, ওয়ান এন্ড অনলি। কি ওয়ান অ্যান্ড অনলি? তোর কথাগুলো খুব অস্পষ্ট, পরিষ্কার করে কিছু ভুল বললেও পরিষ্কার বল। কিংটা কোন নাউন? কমন নাউন। স্যার কমন নাউন, নেফিউ কমন নাউন, আঙ্কেল কমন নাউন। তাহলে সবই এখানে কমন নাউন হলো, রাইট? প্রপার নাউন, প্রপার নাউনও আসতে পারে, কিন্তু প্রপার নাউনের কি জেন্ডার হয়? হয় না। না। টাইগার মানে কি? বাঘ। এটার কি হবে? ফেমিনাইন কি হবে? বাঘিনী। হ্যাঁ, বাঘিনী তো হবে। কোশ্চেন হবে বাংলায় হবে না, ঠিক আছে? কি হবে? টাইগ্রেস, তাই তো? টাইগ্রেস। তাহলে এই টাইগারটা তখন কি নাউন? কমন নাও। কেন কমন নাউন? অ্যানিমেল তো, অ্যানিমেল হলো কমন। কোন অ্যানিমেল কথা বলছি আমি? বাঘ। স্পেসিফিক করে বলছি তো, বাঘ, লায়ন, গট, শিপ। তাহলে তখন কিন্তু প্রপার নাউনের মতো কাজ করবে, তাহলে হতে পারে। হয়ে গেল, এটা নিয়ে কনফিউশন কোনো নেই। তাহলে এটা আসলো জেন্ডার আর নাউনের ছোট্ট একটা ইন্ট্রোডাকশন। এরপরে আসবে জেন্ডার সঙ্গে কার? নাম্বার, যেটা এটার থেকেও ইম্পর্টেন্ট এক্সামিনেশন। নাউনের সাথে নাম্বার। এবার ও আগে থেকে বলে দিয়েছে একটু বেশি, সব আগে অ্যাডভান্স খুব।
কি নাম্বার কি? হ্যাঁ, সিঙ্গুলার প্লুরাল, রাইট? মানে বলো এটা এক বচন বহুবচন। আর এটা হচ্ছে বহু বচন, রাইট? এবার নাউনের এক বচন আর নাউনের বহু বচন হবে। আচ্ছা, আর কোনো পার্টস অফ স্পিচ কটা? আগের দিন প্রথমেই বলেছিলাম 8টা। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউন ছাড়া আর যে 7টা থাকলো তাদের কি এক বচন বহু বচন হতে পারে? পারে না? না, আচ্ছা, না পারে না। আচ্ছা, নাউন একটা কি, ধরো আমি একটা নাউন বললাম বয়, তাই তো? তাহলে বয়টা কি বচন? মানে সিঙ্গুলার। তাহলে এর প্লুরাল কি হতে পারে? বয়েজ। বয়েজ। স্পেলিং BOYS। BOYS। কিন্তু পরীক্ষালে দিয়ে দেবে BOIES, কারণ আমরা ছোট থেকে শুনে এসেছি টিচাররা বলে ওয়াই উঠে IES হয়। দেখাচ্ছি, ক্যারি, সাপোজ এই কনসেপ্ট ওখানে লাগিয়ে দেয়, CARRIES, ক্যারিজ। পরীক্ষা হলে গাড্ডাটা ওখানে দিয়ে দেয়, ওখানে তুমি কি ধপাস করে পড়বে। বয়েজ আর বয়েজ দেখতে হবে, এরর কারেকশন। বলো। ওই কি বলে, যে অপশনগুলো থাকে সেখানে ভয়েস থাকবে না, BOYS থাকবে। ওরকম অপশন দেবে না। অপশন কি দিল? একটা লাইন বললো, দ্য বয়েজ আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। অপশন এ, দ্য বয়েজ। অপশন বি, আর প্লেয়িং। অপশন সি, ইন দ্য ফিল্ড। অপশন ডি, নো ইমপ্রুভমেন্ট। মানে কোনো ঠিক করার দরকার নেই, যেটা আছে সেটা ঠিকই আছে। সেখানে দেখা যাচ্ছে বয়েজ স্পেলিং এটা দেওয়া আছে, তা তোমাকে দ্য বয়েজ ওই জায়গাটা বলতে হবে যে এটা ভুল আছে, রাইট? পরীক্ষা হলে এমন করে দেবে। এটা হচ্ছে ইংলিশে, ওরকম ডিরেক্টলি অপশন দিয়ে দেবে না, কনিষ্কের বাবার নাম কি, 4টে অপশন। এখানে ইমপ্রুভমেন্ট জিজ্ঞেস করবে, যে ইমপ্রুভমেন্ট দরকার না দরকার নেই, ইজ নেসেসারি অর নট, সেটা জিজ্ঞেস করবে। তাহলে এই কনসেপ্ট কিন্তু ওখানে লাগিয়ে দিলে চলবে না, কারণ এটা দেখো ক্যারি মানে কি, বহন করা। ক্যারিটা হচ্ছে ভার্ব, আর এটা বয়েজটা কি আমরা জেনেছি নাউন। কি নাউন আমার জানার দরকার নেই, নাউন তো। তাহলে নাউনের ক্ষেত্রে কিন্তু এটা একটা রুলস আসছে। ফটো পরীক্ষা খুব দেয়, ফটো, PHOTO, এর প্লুরাল কি হতে পারে? ফটো। স্পেলিং S প্লাস যোগ হবে। কি যোগ হবে? S। এস, নট ইএস। তাহলে আমাদের ইএস আর এস এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তার 2-4টে রুলস আছে, আমি সেটা দিয়ে দেবো এবং বলে দেবো, ঠিক আছে, কোথায় এস বা ইএস হতে হয়। আর কিছু আছে যেগুলো ডিরেক্টলি চেঞ্জ হয়ে যায়। আমি প্রিভিয়াস ক্লাসে 2টো করিয়েছিলাম, গুজ থেকে গিজ বলেছিলাম, ভিতরের ভাওয়েলগুলো চেঞ্জ হয়ে যায়। আরেকটা বলেছিলাম টুথ থেকে টিথ, তাই তো? এটা বলেছিলাম। তাহলে এই সিঙ্গুলার আর প্লুরাল হচ্ছে এই নাউনের সাথে নাম্বারের একটা কানেকশন আসবে। এরপর কিছু কিছু নাউন্স আছে সেগুলো সাথে আমরা এস অ্যাড করলে তার মিনিং সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, খুব মজা। লাইক এক্সাম্পল, প্রথমটা আছে গুড, আরেকটা আছে গুডস। বলো, প্রথম গুড মানে কি? ভালো। ভালো। আর সেকেন্ড গুড? সেকেন্ড গুড। বলো, সেকেন্ড গুডস প্রচুর পরীক্ষায় আসে। আচ্ছা, যদি আমি এটাকে বলি, হয় না, আমি জোর করে দেখছি কি আসে। গুডস অ্যাপোস্ট্রফি এস দিয়েছি, এটা হয় না। কিন্তু আমি বলছি এটার মানে কি হতে পারে। মানে আমি ধরো লিখলাম রাম, আর যদি লিখি রামস, মানে কি রামের। একজনের ক্ষেত্রে গুডস, কিন্তু অনেকজনের ক্ষেত্রে গুডস না, আমি প্রথমেই বললাম শুরু করার আগে যে কিছু কিছু
নাউন্স আছে যেগুলো আমরা যদি তার সাথে এস অ্যাড করি মিনিং ডিফারেন্ট হয়ে যায়, মিনিং কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে, 180 ডিগ্রি পুরো ঘুরে যাবে। এইটা হচ্ছে ভালো। দেখো আমরা কিন্তু ডেইলি লাইফে ইউজ করি, দাদা তো প্রচুর করে গুডস। গুডস মানে কি? মালপত্র। হ্যাঁ ওটা ভাবছিলি না? হ্যাঁ, গুডস মানে মালপত্র। তাহলে গুড মানে ভালো আর গুডস মানে মালপত্র। এবার ধরো এক্সামে পরীক্ষায় দিল, কি দিল? দ্য বয় ইজ স্ল্যাশ দি আর গুডস। কোথায় ভুল আছে? ধরো অপশন দিলাম আমি, বা এটাকে আমি শুধু আমি ইজ করে দিলাম। ওকে, দ্য বয়, অপশন বি ইজ, সি হচ্ছে গুডস, আর ডি হচ্ছে নো ইমপ্রুভমেন্ট। গুডস হয়ে গেছে, কারণ কি এটা পুরো মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু পরীক্ষায় আমাদের মাথা কাজ করবে না, আমরা ভাববো যে গুডস মানে কি আরো ভালো, আরো ভালো। কিন্তু আরো ভালো জায়গাটা কি? সেটা আলাদা জায়গা, সেটা হচ্ছে ডিগ্রি। সেটা হচ্ছে ডিগ্রি, সেটা জিনিসটা আলাদা। সেখান থেকে গুড, বেটার, বেস্ট সেটা বলি আমরা। আর এটা হচ্ছে এই বিষয়টা মাথায় রাখতে হবে, কোনটা গুড আর কোনটা গুডস। পরীক্ষা হলে একটা ছোট্ট এস কেউ খেয়াল করে না, আর তুমি না করলে 1 নাম্বার কম, মানে তোমার নাম 5000 10,000 জনের পেছনে। ঠিক আছে, আবার নেগেটিভ মার্কিং আছে, ওই আবার 0.33 না 2.5 চারটে গেলে তাহলে 1.2.5 1.2.5 তোমার চলে গেল। এসে বলছো দাদা দারুণ পরীক্ষা হয়েছে, এবার হয়ে যাবে। অভিজিতের কাছে গেছে, দাদা মাঠটা তুলে দাও। অভিজিৎ তো লেগে খুব খুশি, তারপরে বেরিয়েছে দেখি মেরিট লিস্টে নাম নেই। এই হচ্ছে ঘটনা। তাহলে এই গুড আর গুডস আসবে, তাহলে এইগুলো লিখতে হবে। আমি একটা একটা করে করাবো এখনই, ঠিক আছে?